আসসালামু আলাইকুম, সফটওয়্যার একাডেমিতে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে আপনি CapCut ইউজ করে একটা ভিডিও এডিট করতে পারেন বা CapCut-এর যে ফিচারগুলা কী সেগুলা। আমাদের মধ্যে এমন অনেকে আছেন যে বেসিক ভিডিও এডিটিংটাও ভালোভাবে জানেন না বা CapCut-এর মতো সহজ একটা সফটওয়্যারে কিভাবে বেসিক এডিটগুলো করতে হয় সেগুলো সম্পর্কে আইডিয়া অনেকের কম। তো সেই রিলেটেড জিনিসগুলো আজকে আমরা দেখব যে CapCut-এ আপনি কিভাবে একটা এই প্রতিটা ফিচারগুলা কী এবং কিভাবে সহজ করে আপনি একটা এডিট করতে পারেন। তো ইন্টারফেসটা আগে আমরা একটু দেখব। তো ইন্টারফেসের জন্য এটা হচ্ছে সিকোয়েন্সিয়ালি আসবে। আজকে পার্ট 1 তারপরে অন্য একদিন পার্ট 2 এভাবে আসবে আরকি। তো আজকে আমরা ইন্টারফেসটা দেখব এবং হালকা পাতলা কিছু এই প্রত্যেকটা টুল সম্পর্কে একটু করে দেখব। তো এটা হচ্ছে CapCut-এর ইন্টারফেস। আপনি CapCut-টা আপনার পিসিতে ডাউনলোড করে নিবেন। ব্রাউজার থেকে ডাউনলোড করে নিয়ে ইনস্টল করে নিবেন। যেভাবে ইনস্টল আমরা করি সেভাবে ইনস্টল করে নিবেন। ওকে। এবার এইখানে একটা অপশন আছে মিডিয়া। মিডিয়াতে এখানে ইম্পোর্ট আছে। ইম্পোর্টে ক্লিক করলে আপনি কোনো ফাইল, ছবি, অডিও এখানে ইম্পোর্ট করতে পারবেন। ওকে। তারপর এখানে মিডিয়া আছে। এখানে হচ্ছে কি আপনার নিজের যে ইয়াগুলো আছে ফেভারিট মিডিয়া সেগুলো এখানে দেখা যায়। সাইন ইন করার কথা বলতেছে। তবে আপনি যদি চান যে এটাকে খুব বেশি এটা এমনভাবে ইউজ করতে যাতে আপনি পরবর্তী কোনো সমস্যা না হয় বা আপনি প্রিমিয়াম ফিচারগুলো ইউজ করতে পারেন ফ্রিতে, তাহলে সেক্ষেত্রে সাইন ইন না করাটাই বেটার। ওকে। তো এরকম না যে সাইন ইন না করলে আপনি প্রিমিয়াম ফিচারটা ইউজ করতে পারবেন ফ্রিতে, এরকম না। অনেক ট্রিক্স আছে যেগুলো আমাদের করে প্রিমিয়ামটা ইউজ করতে হয় ফ্রিতে। ওকে। তো এগুলা হচ্ছে মিডিয়ার মধ্যে এরপর অডিও সেকশন। এখানে আপনি অনেক ধরনের অডিও ওদের যেগুলো থাকে বিল্ট ইন সেখানে অনেক ধরনের অডিও পেয়ে যাবেন। এছাড়া আপনি ইম্পোর্ট করে আপনার ডিভাইস থেকে অডিওটা এখানে ইম্পোর্ট করে নিতে পারেন। এখানে মিউজিক আছে অনেক ধরনের। এগুলো হচ্ছে সাউন্ড ইফেক্টস। সাউন্ড ইফেক্টস যেমন হুইস সাউন্ড, তারপরে কিবোর্ড টাইপিং সাউন্ড, মাউস ক্লিক সাউন্ড যেমন তারপরে হচ্ছে কি যে হুশ সাউন্ড, হ্যাঁ, মোশন সাউন্ড, বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্টস এখানে দেখা যায়। এরপরে কপিরাইটের যে কোনো ইয়াগুলো থাকে সেগুলো চেক করা যাচ্ছে এখানে। অ্যান্ড টেক্সটে ক্লিক করলে এখানে যে আপনি ডিফল্ট কোনো টেক্সট আপনার ভিডিওতে অ্যাড করতে পারবেন। স্টিকারে ক্লিক করলে এখানে অনেক ধরনের স্টিকার পাবেন, সেগুলো আপনি আপনার ভিডিওতে অ্যাড করতে পারবেন। ইফেক্টসে ক্লিক করলে এখানে অনেক ধরনের ইফেক্টস আছে, সেগুলো আপনি আপনার ভিডিওতে আপনার প্রয়োজন অনুসারে নিতে পারবেন। এরপর ট্রানজিশন তো ভিডিওতে 2টা ক্লিপের মধ্যে দিয়ে বসায় আর কি। এবার এখান থেকে আপনি হচ্ছে ক্যাপশন নিতে পারবেন, এখান থেকে ফিল্টার নিতে পারবেন। এরপরে এখান থেকে আরও অনেক কিছু আছে, অ্যাডজাস্ট করতে পারবেন কোনো একটা কিছু। টেমপ্লেটসগুলো কী অ্যাড করতে পারবেন সেখান থেকে। এরপরে এআই অ্যাভাতারগুলোকে এখান থেকে নিতে পারবেন। ওকে। এইটা হচ্ছে এই যে এই পেজটা হচ্ছে এখানে আপনি যা কাজ করবেন তা এখানে দেখাবে। তবে আপনি চাইলে ইন্টারফেসটাকে একটু ভার্টিক্যালও করে নিতে পারেন। এখানে ক্লিক করলে এই যে এখানে ভার্টিক্যাল আসলো, আসার পর ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাবে একটু। এই যে ইন্টারফেসটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। এখন আমার যে এডিটিং যে সেকশনটা সেই সেকশনটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, তাহলে আমি দেখতে আমার সুবিধা হবে। আমি সাধারণত এটা একটু বড় করে নিই দেখতে সুবিধার জন্য। আচ্ছা, তো আমরা এখন কিছু মিডিয়া ইম্পোর্ট দিব। ওকে। আর এখানে নিচে আমাদের অ্যারো চিহ্ন আছে, তারপরে হচ্ছে মোছার চিহ্ন আছে, স্প্লিটের চিহ্ন আছে, ডিলিটের চিহ্ন আছে, ঠিক আছে, অনেক কিছু আছে। জুম, এটা হচ্ছে মাইনাস হচ্ছে জুম আউট, এটা হচ্ছে জুম ইন, এটা হচ্ছে কি মাইক্রোফোনের ইয়া। তো আমরা কাজ করতে করতে দেখবো অনেক কিছু। তো ইম্পোর্টে গেলাম, আমি একটা ইম্পোর্ট করে নিলাম, 2-3টা ক্লিপ ইম্পোর্ট করবো আপনাদের দেখানোর জন্য। তো আমরা গত দিন একটা ভিডিওর কাজ করেছিলাম, একটা স্টোরির। তো সেই স্টোরির কয়েকটা ক্লিপ এখানে নিব আপনাদের দেখানোর জন্য। আমি ইম্পোর্ট করে নিলাম 4টা ক্লিপ। তাহলে যখন আমি মনে করেন এখানে এই 4টা ক্লিপ জোড়া লাগাবো বা কিছু একটা, তাহলে আমি একটা ক্লিপ যখন এখানে টাইমলাইনে বসাবো, এটার সিস্টেম হচ্ছে এটাকে ড্রাগ করে এনে টাইমলাইনে ছেড়ে দিবেন। ছেড়ে দিলে এটা টাইমলাইনে ফিট হয়ে যাবে। তো একটা ক্লিপ বসালাম, তারপরে আমি হচ্ছে কি এটার পাশে সেকেন্ড ক্লিপটা বসাবো। তারপরে কি এখানে পাশে হচ্ছে কি সেকেন্ড ক্লিপ ড্রাগ করে এনে ছেড়ে দিলাম। এরপর এটা যেখানে শেষ হয়েছে তারপরে আমি থার্ড ক্লিপটাকে ড্রাগ করে এনে ছেড়ে দিলাম। ওকে। এরপর হচ্ছে ফোর্থ ক্লিপ, সেখানেও কি এটা আমরা ড্রাগ করে এনে ছেড়ে দিলাম। এগুলা হচ্ছে এআই দিয়ে বানানো অনেকগুলো ক্লিপ, ঠিক আছে। তো আপনাদের
অনেকে আমাদের মেসেজ দিছিলেন যে অ্যাজ আ স্টুডেন্ট হিসেবে আপনি এখনই কী ধরনের প্যাসিভ ইনকাম করতে পারেন। তাহলে স্টুডেন্ট হিসেবে আমি সবসময় সাজেস্ট করি যে অ্যাজ আ স্টুডেন্ট হিসেবে আমরা সবসময় সাজেস্ট করি যে আপনি ভিডিও এডিটিং করে একটা প্যাসিভ ইনকাম আর্ন করতে পারবেন বাসায় বসেই। তো সেই ক্ষেত্রে আপনাদের অনেক পপুলার রিকোয়েস্টেড এআই ভিডিও এডিটিং অ্যান্ড অ্যাডস ভিডিও এডিটিংয়ের কোর্স আমাদের রিলিজ হয়ে যাবে সামনের মাসের দিকে। তো যারা চাচ্ছিলেন যে এনরোল করতে বা যারা চাচ্ছিলেন যে একটা প্যাসিভ ইনকামের সোর্স আপনাদেরকে আমরা বলে দিতে, তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে কোর্সটা করে ভিডিও এডিটিং করে, এখন বর্তমানে এআই ভিডিও এডিটিং অনেক পপুলার, তো এটা শিখতে পারেন। আচ্ছা, তো এখানে 4টা ক্লিপ আমি নিলাম। তো এই 4টা ক্লিপের মধ্যে আমি এখন কাজ করব। কাজ করার জন্য এই ক্লিপগুলোর মধ্যে কোনো ভয়েস নাই, জাস্ট এই সাউন্ড ইফেক্ট আছে। ঠিক আছে, এখানে অনেকগুলো ক্লিপ আছে। তো আমরা এখন অডিওতে যদি যাই, সেখানে গিয়ে আমরা অনেক ধরনের অডিও ক্লিপ এখানে পাবো। আমি আমাদের প্রয়োজন অনুসারে যে অডিও ক্লিপটা লাগবে সেটা এখানে নিয়ে নিব। এরপর টেক্সটে গেলে আমি হচ্ছে এখানে টেক্সট অ্যাড করতে পারবো। যেমন আমি এইখানে একটা সিন অ্যাড করি, টেক্সট অ্যাড করি। এখানে আমি টেক্সটটাকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম। এখন এখানে যে আমি ছেড়ে দিলাম, তখন আমার টেক্সটের এডিটের একটা অপশন আসছে। ওকে, ক্যাপকাটের সমস্যা হচ্ছে ক্যাপকাট বাংলা বুঝে না, ক্যাপকাটে আপনাকে ইংলিশে লিখতে হবে। তাহলে বাংলা লেখার সিস্টেমটা কি, এগুলো আমরা সিস্টেম কিছু ট্রিক্স আছে যেগুলো আমরা আমাদের পেড ক্লাসে দেখব। তো এমনি এখন এখানে কিছু লেখার নাই, বাংলা আমি লিখে দেখাবো না। আমি এখানে নর্মালি একটা ইংলিশ লিখলাম, হ্যালো। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার এই হ্যালোটা আমার এখানে এইটুকু টাইমের মধ্যে আসবে, আমি চাচ্ছি আর কি। এটা আমরা এডিট করি একটু। এখানে ফন্ট আমাদের অনেক ধরনের ফন্ট আমরা এখানে নামাই নিছি। ক্যাপকাটে কোনো বিল্ট ইন বাংলা ফন্ট খুব একটা নাই, এটা আপনাকে নামাই নিতে হয়। তো নামানোর প্রসেসটাও আমরা আমাদের পেড ক্লাসেই দেখব। আমরা এখানে খুবই বেসিক যে ইয়াগুলো আছে, এডিটিংগুলো আছে, সেগুলো দেখব। এখানে অনেক ধরনের ফন্ট আছে। ঠিক আছে, আমি আমাদের বাংলা ফন্টটা ইউজ করি। এটা আছে, এটা আছে, এটা একটু সুন্দর লাগতেছে। আচ্ছা, এরপর এটা একটু কালার করব। কালার করার জন্য আমরা এখানে অনেক ধরনের কালার পাবো। এখানে সাদা আছে, আপনি অন্য কোনো কালার করেন, পিঙ্ক করেন, ইয়েলো করেন, হ্যাঁ, ব্লু করেন, যেটা আপনার ইচ্ছা। অথবা লিনিয়ার কালার করতে চাইলে এখানে নিচে অনেক ধরনের লিনিয়ার কালার আছে। এই যে এখানে লিনিয়ার কালার আছে। ওকে, আচ্ছা, তাহলে এখন আমি চাচ্ছিলাম, যেটা আসলে ডিপেন্ড করে আপনি কিভাবে এডিটটা করবেন, আপনি কিভাবে কি চান যে আমার সিনটা কেমন হবে, আপনার মনে মনে এটা কল্পনা করতে হবে আর কি, তারপর আপনি ওই অনুযায়ী এডিটটা করবেন। তো এরপর এখানে আমি চাই এই যে হ্যালো লেখাটা হুট করে আসছে, এই লেখাটা হুট করে না, এই লেখাটা একটা অ্যানিমেশনের সাথে আসবে। তাহলে এখানে ক্লিক করে আমি অ্যানিমেশন দিকে যাব। অ্যানিমেশনে গেলে এখানে অনেক ধরনের অ্যানিমেশন আছে। ঠিক আছে, এই যে এখানে এটা হচ্ছে বাউন্স টাইপের হচ্ছে, এটা হচ্ছে টেক্সট ফিল আকারে, এটা হচ্ছে অ্যারো ফ্লিক আকারে। তো আমি চাচ্ছি জুম ইন একটা কিছু হবে, জুম হয়ে এটা আসবে। তার আমরা খুঁজি যে জুম ইন কিছু পাই নাকি। এটা হচ্ছে ফ্লিপ টাইপের। এখানে সার্চ করার অপশন আছে, আমি একটু লিখি যে জুম কিছু দেখা যায় নাকি। ওকে, এখানে আসছে যে এই যে এটা জুম ইনটা খুব সুন্দর। তাহলে এইখানে দেখেন, ক্লিক করে এই যে, ওকে, এটা একটু সুন্দর লাগতেছে কাইন্ড অফ। এরপর এটা চলে যাবে কিছুক্ষণ পরে। এখন আমি চাচ্ছি না এই যে এই দুটো সিনের ভিতরে একটা এমন এক ধরনের ট্রানজেকশন হোক, যে ঠাস করে এখানে এই সিনটার পরে এই সিনটা যে আসতেছে। তো এটা আমরা একটা ট্রানজেকশন দিয়ে বুঝাবো যে এই সিনটার পরে এই সিনটা আসতেছে। তো ওই ট্রানজেকশন বসানোর জন্য আমরা এখানে ট্রানজেকশনে ক্লিক করি। তারপর এখানে অনেক প্রিমিয়াম ট্রানজেকশন আছে, স্লাইড, সোয়াপ, তারপর হচ্ছে হিট ফ্ল্যাশ, অনেকগুলো আছে, জুম আছে, অনেকগুলো আছে। ক্যাপকাট হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি, আর ক্যাপকাটে আপনি যখন শিখবেন তখন সেই ক্ষেত্রে ক্যাপকাট খুব ভালো শেখার জন্য। এছাড়া তো অনেক ভিডিও এডিটিং পপুলার, অনেক সাইডে আছে, কিন্তু শেখার জন্য, সহজে কাজ করার জন্য এটা অনেক পপুলার। তো আমি জাস্ট এই যে ট্রানজেকশনটাকে এখানে ড্রাগ করে এখানে ছেড়ে দিলাম দুইটা ক্লিপের মাঝে। ক্লিপ ছাড়া ট্রানজেকশন অ্যাড হয় না। তো আমরা এখানে ক্লিক করলে এখন দেখতে পারবো এখন একটা ট্রানজেকশন হয়ে আমার পরে ক্লিপটা আসছে। ওকে,
এরপরে আমার এইখানে আমি চাচ্ছি যে আমার স্টিকার টাইপের কিছু একটা অ্যাড করতে, বা এই যে এখানে ট্রানজিশনটা আমার হয়েছে, এখানে যে ট্রানজিশনটা হয়েছে এখানে কোনো সাউন্ড নাই, তো আমি একটা সাউন্ড ইফেক্ট অ্যাড করি। সাউন্ড ইফেক্টে গেলাম, এখানে আমরা হচ্ছে অনেক সাউন্ড ইফেক্ট আছে, আমি এটা খুঁজি, খুঁজি। এটা অনেক পপুলার স্লাইড করার জন্য, এটা অনেক পপুলার, তো আমি এটা এখন নিয়ে নিলাম। তাহলে এটা যখনই হবে একটা শব্দ হবে, শব্দ হয়ে আমার এটা আসবে। যদি আমার স্ক্রিনের সাউন্ড অফ করে যেন শোনা যাবে না। ওকে, তো এখানে আমরা দেখলাম যে ট্রানজিশন কীভাবে করতে হবে, তারপরে আপনি একটা বাংলা লেখা কীভাবে লিখলেন, আর এখানে যে আমরা একটা ট্রানজিশন দিই, তাহলে আমরা আবার ট্রানজিশনে গেলাম, যে আপনি এখানে দেখবো আমার পছন্দ মতো কোনটা হয়। আমি এখন একটু মিক্স অ্যান্ড মুভটা খুঁজি, মিক্স অ্যান্ড মুভটা অনেক সুন্দর, মানে সিনটা মিক্স করে জাস্ট বসায় দেয় এটা। জাস্ট হচ্ছে একেবারে নর্মাল টাইপের, কোনো এক্সট্রা কিছু নাই। তো এই ধরনের এটাকে মিক্স অ্যান্ড মুভ করা হয় আর কি। এরপরে আমরা তাহলে এখানে দেখলাম, এরপর আপনি যখন অডিও ক্লিপ কিছু অ্যাড করতে চান, তাহলে সেই ক্ষেত্রে এখানে অডিওতে যাবেন, তারপর ইম্পোর্টে ক্লিক করে ইম্পোর্টে যে আপনার যে অডিওটা আছে সেই অডিওটা এখানে নিয়ে নেবেন। তাহলে আমাদের এই গল্পের অডিও আছে একটা, অডিও, এই যে এখানে আমাদের অডিও আছে একটা, তো আমি এই অডিওটা এখানে দিয়ে দিলাম। যদি অডিওটা অনেক বড়, অডিওটা 8 মিনিটের, ঠিক আছে, 8 মিনিট এখানে দিব। পদ্মা নদী ঘেঁষে ছোট্ট এক গায়ের এক কোণে আজাহার আলীর জরাজীর্ণ টিনের ঘর। বয়স তার 57 পার হয়ে 58 এর কোঠা। সারা জীবনের টানাটান সংসারে রেখা টেনে দিয়ে গেছে তার কপালে গভীর বলিরেখা। মা আমেনা বেগম প্রতিদিন সকালে এখানে আমার সিনের সাথে কিন্তু আমার ভয়েস মিলতেছে না, কারণ এটা হচ্ছে 8 মিনিটের একটা গল্প, সেই গল্প থেকে আমি আপনাদেরকে জাস্ট 2-3টা ক্লিপ এনে এডিটটা দেখাচ্ছি আর কি। তাই তাহলে মনে করেন যে এখানে যা আমার এটা হচ্ছে 8 মিনিটের, আমি পুরোটা কেটে দিলাম, 8 মিনিট দরকার নেই আমার। তাহলে আমি এখানে জাস্ট ক্লিক করব, এটার মধ্যে ক্লিক করব, এখানে দেখেন স্প্লিটের চিহ্ন আছে, স্প্লিটে ক্লিক করলে দুটো ভাগ হয়ে যাবে। তারপর এই ভাগটাকে আমি কেটে দিলাম, ডিলিট করে দিলাম, তাহলে আমার এটা কি সিন বরাবর আশা পড়লো। এখন আমার ভয়েসের সাথে সিন কোনোভাবে মিলবে না, কারণ ভয়েস একটা পার্টের আর সিন হচ্ছে অন্য একটা পার্টের। জাস্ট এডিটটা কীভাবে হয় সেটা বলতেছি। তো এখন এটা হচ্ছে আমাদের সিন অ্যান্ড ভয়েসটা অ্যাড করা। এখন এই ভয়েসের আপনি অনেক কিছু করতে পারবেন। ভয়েসকে আপনি এই যে লাউডনেসগুলো কমাতে পারবেন, তারপরে নয়েজ কমাতে পারবেন এখানে। তবে এগুলো প্রিমিয়াম ফিচার। তবে প্রিমিয়াম ফিচার কীভাবে ফ্রিতে ইউজ করতে হয় সেটা কিন্তু অনেক ট্রিক্স আছে। তো সেই ক্ষেত্রে সেই ট্রিক্সগুলো আমরা অবশ্যই আমাদের পেইড ক্লাসে দেখাবো। তো এরপরে নর্মালাইজ করলে আপনি এখানে আপনার যদি কোনো নয়েজ থাকে সেটা নর্মালাইজ হয়ে যাবে, ভয়েসটা আরও এনহ্যান্স হয়ে যাবে। তারপরে কি আপনি যদি ট্রান্সলেশন চান তাহলে ট্রান্সলেশন দিবে। এখন আপনার ভিডিওতে বা ভয়েসে অনেক নয়েজ থাকলে এখানে ক্লিক করে আপনি নয়েজটাকে রিডিউস করতে পারবেন। ওকে, ভয়েসটা আপনি এখানে ক্লিক করলে আইসোলেট করতে পারবেন, আপনাকে এক্সট্রা কোনো কাজ করতে হবে না, জাস্ট ক্লিক করলে হবে। এরপর আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ এগুলো হতে কি এই ফিচারগুলো অ্যাড হতে বেশ কিছু সময় লাগে। এই যেখানে আমার অ্যাপ্লাইং 3 ফিচার, 3টা ফিচার আমার এখন কাজ চলতেছে এই ভিডিওর জন্য। এরপর আপনি যদি চান ভিডিওতে কোনো ভয়েসে কোনো ফিল্টার অ্যাড করতে, তাহলে এখানে আপনি অনেক ধরনের ফিল্টার পেয়ে যাবেন। যদি চান যে ভয়েসের ক্যারেক্টার চেঞ্জ করতে, এখানে অনেক ধরনের ক্যারেক্টার পেয়ে যাবেন। এরপর আপনি যদি চান যে আপনি স্পিচ টু সঙ্গে কনভার্ট করবেন, তাহলে এখানে অনেক ধরনের হিপ হপ, R&B, ফোক বিভিন্ন ধরনের টাইপ এখানে পাবেন। স্পিডে গেলে আপনি আপনার ভয়েসটার স্পিড বাড়াতে কমাতে পারবেন। যেমন আমি যদি এখন এটাকে বাড়াই, এটা আমার অনেক বেড়ে গেছে, এখন দেখি কেমন শোনায়। শোনায় যায় না কি বলতেছে। আচ্ছা, তাহলে এইভাবে আপনি স্পিড বাড়াতে অথবা কমাতে পারেন। এছাড়া ভিডিওর অনেক ফাংশনাবিলিটি আছে। ভিডিওতে আপনি আপনার স্কেল বাড়াতে পারবেন, কমাতে পারবেন, পজিশন বাড়াতে পারবেন, কমাতে পারবেন, হ্যাঁ, ব্লেন্ড করতে পারবেন। তারপরে হচ্ছে আপনি এখানে এনহ্যান্স করতে পারবেন কোয়ালিটি, ঠিক আছে।
ইমেজের কোনো নয়েজ থাকলে তা রিডিউস করতে পারবেন। তারপরে কিছু রিমুভও করতে পারবেন, এআই দিয়ে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ আপনি এখানে করতে পারবেন, লিপসিংও করতে পারবেন সুন্দর করে, এআই মুভমেন্টও করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড ক্যানভাস দিয়ে নতুন ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। তারপরে রিমুভ ভিজিতে আপনি পুরো ব্যাকগ্রাউন্ড কাটতে পারবেন, মাস্ক দিতে পারবেন, রিটাচ দিতে পারবেন। এগুলো অনেক ধরনের অনেক কাজ আছে, এত কিছু আমরা আস্তে আস্তে দেখবো বলে আমরা একটা সিরিজ আকারে আসবে, আজকে একটা আসবে, অন্য দিন আরেকটা আসবে। এরপরে স্পিড, আজকে আমরা ইন্টারফেসটা বুঝতেছি যে কোনটা দিয়ে কী হয়। স্পিড দিয়ে আপনি সেম বাড়াতে কমাতে পারবেন, যেমন এটার স্পিড আমি বাড়াই দিলাম, ওকে, এটার স্পিড আমি কমাই দিই এখন, তাহলে এটা বেড়ে যাবে। এরপর অ্যানিমেশনে ক্লিক করলে আপনি একটা সিনের অ্যানিমেশন করতে পারবেন। এখানে অনেক ধরনের অ্যানিমেশন আছে, ক্লিক ওপেন, পালসি, প্যাডলিং, বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে। আমি যদি এটা দিয়ে এখন, আমাকে লগ ইন করতে বলছে, লগ ইন আমি করবো না, কারণ লগ ইন করলে ফ্রি দিয়ে আপনি প্রিমিয়াম ফিচারগুলো ফ্রিতে ইউজ করতে পারবেন না। তা আমি এখানে এটা দিয়ে দিলাম, এখন দিয়ে দিলে আমার এটা অ্যানিমেশন হলো একটা, বয়স তার 57 পার হয়ে আমি যে অ্যানিমেশন দিয়েছিলাম সেটা কিন্তু এখানে আসছে। ডিপেন্ড করে আপনার ক্লিপে কেমন ধরনের অ্যানিমেশন দরকার আপনার। তারপরে অ্যাডজাস্ট, এখানে অনেক ধরনের আছে, এগুলো হচ্ছে বডি যদি হয়, কোনো মানুষের ছবি টবি হয়, ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড কাটতে এগুলো অনেক ধরনের অ্যাডজাস্টমেন্ট ব্যবহার করা হয়। এখানে অনেক ধরনের ফিচার আছে, বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। তারপরে এখানে যদি দেখি, এখানে আমরা কোনো কিছু কাটতে হলে, আন্ডু করতে হলে আমরা হচ্ছে আগেরটা করতে হলে এটাতে ক্লিক করবো, পরেরটা করতে হলে এটাতে ক্লিক করবো। স্পিড করার জন্য এটা ব্যবহার করা হয়, ডিলিট করার জন্য এটা ব্যবহার করা হয়। তারপরে এখানে কোনো সিন ফ্রিজ করার জন্য ব্যবহার করা হয়, মিরর করার জন্য ব্যবহার করা, রোটেট করার জন্য ব্যবহার করা হয়। এখানে আপনি চাইলে পুরো ট্র্যাকটাকে লক করে দিতে পারেন, লক করে দিলে আপনার এই ট্র্যাকে কোনো কিছু আর কাটা যাবে না, আপনি আনলক না করা পর্যন্ত এখানে ধরাও যাবে না, এরকম। তারপর এটা পুরোটা মিউট করে দিতে পারবেন চাইলে, এখানে পুরো ইয়েটাই মিউট হয়ে যাবে এখন। তারপরে কি ট্র্যাকের হাইট আপনি কন্ট্রোল করতে পারবেন, কতটুকু বড় ছোট চান আর কি। এখানে আপনি মাইক্রোফোন ইউজ করতে পারবেন, এখানে জুম করতে পারবেন, জুম আউট করতে পারবেন, ওকে। এরপরে আপনি হচ্ছে আপনার মনে করেন সব যত কাজ ছিল সব কাজ করে ফেলছেন, এখান থেকে আপনি হচ্ছে ফুলে ক্লিক করে আপনার স্ক্রিনটা পুরোটা হচ্ছে ফুলে দেখাবে। রেশিও হচ্ছে আপনি কোন রেশিওতে চান, যেমন এটা এখন 9:16 রেশিওতে আছে, আমি যখন 16:9 দিই তাহলে রেশিও চেঞ্জ হয়ে গেছে, ইউটিউবের রেশিও এসে পড়ছে। তারপর 9:16 দিলে আপনাদের হচ্ছে মোবাইলের রেশিও এসে পড়ছে। আর এখানে ফুলে ক্লিক করলে আপনার পুরোটা স্ক্রিন জুড়ে দেখতে পারবেন যেখানে কি হচ্ছে না হচ্ছে, ওকে। তাহলে আমাদের ছিল আজকে পুরাটাই ইন্টারফেস বোঝার ক্লাস। তো আশা করতেছি যে এখন আপনারা বুঝতে পারছেন যে কীভাবে নর্মালি ক্যাপকাটের ইন্টারফেসটা কী। ক্যাপকাটের ইন্টারফেস, ক্যাপকাট ভিডিও অনেকেই পারেন, আবার অনেকে একেবারে নতুন ভিডিও এডিটিং শিখতে চান, বা হচ্ছে নর্মাল এআই দিয়ে কীভাবে ভিডিও বানাতে হয় তাও শিখতে চান। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই বেসিক এডিটিং জানতে হবে, কারণ বেসিক এডিটিং ছাড়া আপনি এআই ভিডিও বানাইলেও এডিট করতে পারবেন না। আর এডিট না করতে পারলে আপনার কোনো এআই 30 মিনিটের ভিডিও দেয় না, বা 1 মিনিটের ভিডিও দেয় না, ওরা 10 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ডের ভিডিও দেয়। ওগুলোকে আপনাকে জোড়া এনে ভিডিওতে কিন্তু কনভার্ট করতে হবে, তাহলে আপনাকে ভিডিও এডিটিং জানতে হবে, ওকে। তাহলে এতটুকুই ছিল আমাদের আজকের ক্লাস। দেখা হবে অন্য একটা ক্লাসে, অন্য একটা সিরিজে। তার মধ্যে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।